বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে প্রায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির প্রকোপ বেড়ে আগামী 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হয়ে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। তো আজকে সন্ধ্যা নাগাদ কষ্টের কাজ করে চলে আসবে। তবে যেটা হচ্ছে এর যেহেতু এটা নিম্নচাপ স্টেজে রয়েছে, হয়তো এটা আরও একটি নিম্নচাপ হতে পারে, আমরা বলেছি, হয়তো সেক্ষেত্রে হয়তো গভীর নিম্নচাপ হতে পারে। তবে এটা বেসিক্যালি এর প্রভাবে অনেক বৃষ্টি হবে এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একটা ভূমিধসের সম্ভাবনা রয়েছে, এটা আমরা বলেছি। বৃহস্পতিবার রাতের মধ্যে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খুলনার সুন্দরবনের ওপর দিয়ে জলসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি তখন গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এর প্রভাবে বৃষ্টির প্রকোপ বাড়বে। যেহেতু একটা স্থল নিম্নচাপ থেকে স্থল গভীর নিম্নচাপে যাবে, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। আর এই যে হেভি রেইনফল, এটা হয়তো বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং আগামীকালকেও আজকের মতোই বৃষ্টিটা থাকবে। যেহেতু আগামীকাল হয়তো ল্যান্ডে চলে আসবে, সেক্ষেত্রে আগামীকালকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আমরা আশা করি পরশুদিন থেকে বৃষ্টির পরিমাণ কমা শুরু হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নিঝুম দ্বীপে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকেছে। হাতিয়ার, চর ঈশ্বর, নলচিরা, ঢালচর, শুকচর, চরঘাসিয়া সহ বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। ভোলার 25টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার নাগাদ বৃষ্টি কমে স্বাভাবিক পরিস্থিতির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।